মানসিকভাবে বড় কষ্ট আর উৎকণ্ঠাতে রয়েছি। পশ্চিমবাংলাতে সাম্প্রতিককালে যা ঘটে গেল তাতে করে বড় উৎকণ্ঠা প্রতিটি নারীর মনে গাঁথা হয়ে গেল। আজ 14ই আগস্ট, আগামীকাল 15ই আগস্ট। 1947-এর এই দিনটিতেই দেশ মাতার বীর সন্তানেদের আত্মবলিদানের কারণে, তাদের অবদানের কারণে আমরা পেয়েছিলাম আমাদের গর্বের, আমাদের মহান স্বাধীন দেশকে। কিন্তু স্বাধীনতার এতগুলো বছর পরেও দেশমাতার কন্যা সন্তানেরা কি স্বাধীন হতে পেরেছে? 2024-এ এসেও আমরা মেয়েরা বাড়ির বাইরে বেরোলেই মনে হয় ওই বুঝি কোথাও কোনো লোলুপ দৃষ্টি আমাদের দিকে তাকিয়ে আছে। ভয়ে উৎকণ্ঠায় আমাদের সাবধানে সাবধানে চলতে হয়। এখনো রাত্রে বাড়ির বাইরে বেরোনোর সময় বা রাস্তায় চলার সময় পুরুষের সাহায্য নিতে হয়, বা মনে হয় কোনো পুরুষ সঙ্গে থাকলে ভালো হয়। বাবা মায়েরা তাদের মেয়েকে বাড়ির বাইরে কাজে পাঠিয়ে কিংবা পড়াতে পাঠিয়ে দুশ্চিন্তায় থাকেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি একটি বার্তা সমাজকে দিতে চাই। আমরা পারবো না কার মনে কি আছে জানতে, আমরা পারবো না জনে জনে প্রত্যেকের মানসিকতা চেঞ্জ করতে। আমরা যেটা পারবো সেটা হলো নিজের বাড়ির পুত্র সন্তানটিকে এমনভাবে শিক্ষা ও মানসিকতা দিয়ে বড় করে তুলতে হবে যাতে করে ভবিষ্যতে সে যখন বড় হবে দেশমাতা, দুর্গা মাতা, কালী মাতার মতো দেশের প্রত্যেকটি নারীকে সম্মান করবে। এভাবেই প্রতিটি বাড়িতেই যে প্রজন্ম গড়ে উঠবে তারাই পারবে এই ভয়ার্ত পরিবেশকে ভবিষ্যতে পরিবর্তন করতে। আর সেই দিনই দেশমাতার প্রত্যেকটি কন্যা সন্তান স্বাধীন হবে। তারা নির্ভয়ে সম্মানের সাথে সব জায়গায় বিচরণ করতে পারবে। আমরা মায়েরাই পারি নিজের পুত্র সন্তানটিকে এমন শিক্ষা ও মানসিকতা দিয়ে বড় করতে যাতে করে একটা ভালো ভবিষ্যৎ গড়ে উঠবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই বার্তাটি পারলে সবার মধ্যে শেয়ার করে দেবেন। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।